গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, আজকে আমি আটা গুলে চাপটি বানিয়েছি। চাপটি দিয়ে কলা দিয়ে খেয়ে নিব। তো খেয়ে আমি এখন কাজ করতেছি। এগুলো কিনে নিয়ে আসছে হুইল পাউডার। 1 কেজি হুইল পাউডার আনছে, এটার সাথে মগটা ফ্রি দিছে। এখানে 1 প্যাকেট লবণ 1 কেজি, এই মগটা ফ্রি দিছে হুইল পাউডারের সাথে। আর হচ্ছে এগুলো পাখির আদার, চীনা আমার বাজরিগার পাখির আদার। এটা হয়েছে হ্যান্ড ওয়াশ, ওয়াশরুমের হ্যান্ড ওয়াশ। এটা হয়েছে ভীম, থালা বাসন মাজার ভীম। তো এগুলো আমি এখন সব কিছু বোতলে ভরে নিব। আমি হুইল পাউডার একটা বোতলে ভরে নিচ্ছি, এই যে কক দিয়ে। প্যাকেটে রাখি না, প্যাকেটের থেকে বারবার খুললে প্যাকেট ভিজে যায়, সেজন্য আমি বোতলে ভরে নেই। বোতলে ভরলে পরেও না, সবসময় ভালো থাকে। এটা খালি বোতলে ভরে নিলাম। কাজ করতে কষ্ট হয়, তারপরেও কাজ করতে হয়। আপুরা বলে এত কষ্ট করে কিভাবে কাজ করেন? কাজ তো করতেই হবে আপু। সংসারের কাজ তো নিজের কাজ নিজেই গুছিয়ে করা ভালো। কষ্ট হলেও কিছু না করতেই হবে। তো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। হুইল পাউডারগুলো আমি ভরে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি হ্যান্ড ওয়াশটাও ভরে নিলাম। ভীমও ভরে নিয়েছি। বোতলটা দেখে নিই, বোতলটাতে ভীম ভরে ঢাকনাটা একটু ফুটা করে নিয়েছি, ক্যাপটা এই যে দেখেন। এটা দিয়ে ঢাললে একটু একটু পরে, বেশি পড়ে না, সেজন্য আমি এটা ভরে নিলাম। তো এখন নিয়ে আসলো, রেশন নিয়ে আসছে আমাদের। এই যে এখানে 4.5 কেজি তেল, 4.5 লিটার আমি নামাচ্ছি ব্যাগ থেকে। এখানে হচ্ছে ডাল, 2 কেজি প্যাকেট করে ডাল নিয়ে আসলো। পাঁচ কেজি ডাল এখানে, 2 কেজি প্যাকেট আর খোলা দিছে 1 কেজি। 5 কেজি ডাল, 4.5 লিটার তেল, 3 কেজি চিনি। চিনিগুলো খোলা, আমি ঢাকাতে আইসা খোলা চিনি দেয় এখানে রেশন। নেত্রকোনা থাকতে প্যাকেট চিনি পাইছি, লাল চিনিটা পাইছি, ওই চিনিটা অনেক ভালো ছিল। ঢাকাতে প্যাকেট দেয় না, খোলা চিনি দেয়। এই রেশনগুলো আমি নামিয়ে নিলাম। ডালটাও এখন ভরে নিব আমি। খোলা যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটা থেকে আমি বোতলে ডালটা ভরে নিব। কক দিয়ে বোতলে ডালটা ভরে নিচ্ছি। এভাবে আমি সব কিছু বোতলজাত করি। বোতলে ভরে নিলে সব কিছুই ভালো থাকে, নিরাপদে থাকে, পড়ে না কোনো কিছু। আমি কিন্তু অসুস্থ হলে কি হবে আপুরা, আমি সব আপুদের ভিডিও দেখে নেই। যারা যারা আমার চ্যানেলে আসেন, আমি সবার ভিডিও আস্তে আস্তে দেখে নেই। একটু লেট হলেও সবার ভিডিও দেখি। যদি 2-1 জন বাকি থাকেন, ভুলক্রমে বাকি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, আমি পরবর্তীতে আবার দেখে দিব।
তো আমার সব কাজ করা শেষ হয়ে গেছে। এখন মাংস নিয়ে আসলো 1 কেজি বাজার থেকে। 1 কেজি মাংস, এখন আমি মাংস রান্না করব। তো আমি এখন মাংসগুলো ধুয়ে সব কিছু মশলা একসাথে দিয়ে দিছি, চুলায় বসিয়ে দিলাম। রান্না বান্নায় এত ভিডিওতে সময় দিতে পারছি না, কোনো রকম রান্নাটা সেরে দিয়ে আমি এই যে কষানো কিন্তু হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন 2টা আলু কেটে দিলাম আমি। এর পাশাপাশি আমি একটু উচ্ছে আলু দিয়ে শুটকি রান্না করে নিব। আলু আর মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু অফ ক্যামেরায় হয়ে গেছে। এখন আমি এখানে বসিয়ে দিছি, শুটকি রান্না করব। শুটকি উস্তে আর আলু দিয়ে শুটকি রান্না করে নিচ্ছি। এখন কিন্তু 2 দিন যাবত একটু বাতাস এবং বৃষ্টি হচ্ছে ঢাকাতে। কালকে রাতে বাতাস হয়েছে, তাই একটু ঠান্ডা পড়েছে। বৃষ্টি হয়নি, তারপরও ঠান্ডা লাগছে। পরশুদিন বৃষ্টি হয়েছিল। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন হলুদ মরিচ দিয়ে শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি, যাতে শুটকিগুলো গন্ধ না আসে তেলে ভাজলে। জানি না এই পর্যন্ত কোনো আপুরা আছেন কিনা, যদি থেকে থাকেন তাহলে হাই বলে যাবেন। শুটকিটা কষানো হয়ে গেছে মশলা সহ। কাজ করি সংসারে অনেক কাজ, কিন্তু ভিডিও করতে পারি না। ভিডিও করতেও ঝামেলা লাগে। উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার উচ্ছে তরকারি। গরুর মাংস আর উচ্ছে তরকারি রান্না করে নিলাম। অফ ক্যামেরায় আমার তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। সব আপুরা ভাইয়েরা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এখন আমি ভাত খেতে বসেছি। কাজ করে খাওয়া দাওয়া করতেছি। এখন আমি তরকারি নিতেছি প্লেটে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি বাহিরে যেতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না, বাহিরের ভিডিও দিতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।